মাছ নিচ্ছ? ঠিক আছে নাও, আজকে তাহলে আমি রান্না করবো না, নিয়ে রেখে দাও, কালকে রান্না করবো মাছটা থাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, পুনম ব্লগে ওয়েলকাম। তো আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ যে মাছওয়ালা এসেছিলো, তো মাছ নেওয়া হলো না, আমি নিয়ে রেখে দিয়েছি। তো আমি আজ রান্না করবো না, কালকে রান্না করব, যেহেতু আজকে পনিরটা রয়েছে, পনিরটাই রান্না করব। তো ব্রাশ নিয়ে নিয়েছি, তো এখন একটু ব্রাশ করছি বসে বসে বাইরে এসে। আজকে ওয়েদারটাও বেশ ভালো দিয়েছে, তো দেখো বাইরে কি সুন্দর ওয়েদারটা দিয়েছে, রোদ। ওয়েদারের কথা বলা যায় না বন্ধুরা, এই বৃষ্টি এই রোদ। তো আজ আমি প্রতিদিনের মতন আজও ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমি ডেলি ব্লগ দিচ্ছি, তো তোমরা সবাই জানো যারা যারা দেখো আমার ভিডিও, তো ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো বন্ধুরা। তোমরা যদি সাপোর্ট না করো আমাকে, তাহলে আমি এগিয়ে যাব কি করে? তো তোমাদের কাছে অনুরোধ রইল, আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আর এদিকে দেখো আমার শাশুড়ি ফুল তুলতে বেরিয়ে পড়েছে সকালবেলা। আমি বললাম কটা গাছে ফুল আছে, তাহলে তুমি তুলে দাও, আমি ততক্ষণে ঘর বারান্দাগুলো ঝাড় দিইনি। তো উনি এখন ফুলটা তুলে, যেহেতু আজকে আমি পুজো দেবো, ও বাড়িতে নেই, তো কালকে আসেনি, তো আজকে আমি পুজোটা দেবো। তো দেখো কত ফুল ফুটেছে, এদিকেও নয়নতারা ফুল গাছ আছে। তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি আমাদের ফুল গাছের যত রকমের ফুল আছে, তো তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো, শেয়ার করব। চলে আসলাম ঘরে, তো দেখো আমার ছেলেকে সকাল সকাল পড়াতেও চলে এসেছে ছেলে দিদিমণি। তো এখন ওরা একটু পড়ছে। এখন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমাচ্ছে, উঠলে পরে ওকে খাওয়াবো। এদিকে দিদিমণি এসছে ছেলে, তো আমরা একটু চা খেয়ে নিই, ছেলেকে একটু দুধ বিস্কুট দেবো, আমরা চা করবো। চলো, মেয়ে দেখো এখনো ঘুমাচ্ছে। এদিকে একটা গ্লাসের মধ্যে দুধ গরম করে রেখে দিয়েছি, তো ওই দুধটাকে ঠান্ডা করছি। আর এদিকে আমি লিকার চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের জন্য। তো বললাম না দিদিমণি এসে দিদিমণিকেও দেবো, আমরা সকালে লিকার চাই খাই। খাও খাও। চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা, এখানে প্রেশার কুকারে সিদ্ধ ভাত বসিয়েছে, তো সিদ্ধ ভাত করবো। আর আটা মাখা আছে, আটা মেখে রেখেছি। আর এখানে বাটিতে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, তো দুপুরের জন্য ভাত রান্না করব। এখানটা চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো মেয়ে উঠে গেছে ঘুম থেকে, জামাটা চেঞ্জ করে দিলাম, তারপরে একটু মুখ টুক ভালো করে একটু পরিষ্কার করে দেবো, ক্লিন করে দেবো হাতটাও, তারপরে খাইয়ে দেবো। এদিকে মাছওয়ালা দেখো চলে এসছে, তো এনার থেকে আমরা মাছ নিয়ে দাদাটার থেকে। তো আজকে আমি ইচ্ছা ছিল লোটে মাছ নেওয়া, তো লোটে মাছ পেলাম না, চিংড়ি মাছ নেওয়ার ইচ্ছা ছিল, তো ছিল কাতলা মাছ আর পার্শে মাছ, তো কটা পার্শে মাছই নেওয়া হলো। তো কালকের জন্য রেখে দিয়েছি, ওটা কালকে রান্না করব। আজকে আছে পনির, তো পনিরটা রান্না করব। তো চলো বন্ধুরা, এদিকে মেয়েকেও খাইয়ে নিলাম ততক্ষণে, তারপরে আমি স্নান করতে যাব। তো স্নান করে চলে এসেছি পুজোর ঘরে। তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের ফুল আছে, এগুলো আমি চন্দন পাটায় একটুখানি চন্দন বাটবো, তো বেটে এখানটায় ফুলগুলোকে দিয়ে একটু ছিটিয়ে ভালো করে পুজো দিয়ে নিলাম। তো এখন পুজো টুজো দিয়ে যাব ছেলেকে আবার। বন্ধুরা আমি এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, তো এখন আমি পুজোটা দিয়ে নিলাম ঠাকুরের। তো আজকে যেহেতু ও বাড়ি নেই, নাহলে ও সকাল সকাল পুজোটা দিয়ে অফিসে চলে যায়, আর আমি বৃহস্পতিবারটা দিয়ে ও দেয়, আমিও দিই, তো সবাই মিলিয়ে চুলিয়ে দিই পুজো। তো আজকে যেহেতু বাড়ি নেই, তাই আমি সকাল সকাল স্নান করে দিয়ে দিলাম। আবার যাব ছেলেকে স্নান করিয়ে স্কুলে দিয়ে আসতে, ওর একটা আঁকা পরীক্ষা আছে আজকে, তো স্কুলে দিয়ে আসতে যাবো। তো চলো তাড়াতাড়ি আসো মা, তাড়াতাড়ি আসো, আসো আচ্ছা 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 আচ্ছা।
তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো ছেলেকে এখন রেডি করিয়ে দিয়েছি, দেখো আমার মেয়েও এখন যাবে বলে বায়না করছে ওর সাথে। এদিকে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি আবারও। আর এখানে আমি পটল আলু কেটে রেখেছি, পনির দিয়ে তরকারি করব। আর মাছ আজকে সেরকম ভালো পাইনি, নিয়েছিলাম কিন্তু রেখে দিয়েছি, ওটা কালকে রান্না করব। তো এগুলো এখন রান্না করে ফেলি ঝপাঝপ, দুপুরের রান্না। এখানে আমি পনিরগুলোকে কেটে রেখে দিয়েছি পিস পিস করে। আর এখানটায় আলু আর পটল আমি ভাজতে দিয়েছি। আর এখানে কটা পাট শাক দেখতে পাচ্ছ, তো কুচি করে ছিঁড়ে রেখে দিয়েছি, হাত দিয়েই ছিঁড়েছি, ছিঁড়ে রেখে দিয়েছি। আর এখানে আছে কড়াইতে ডাল, তো ডাল সিদ্ধ বসিয়েছি। এখানটা হচ্ছে মুসুরির ডাল, তো এটাকে আমি এখন একটু সিদ্ধ হয়ে গেলে আধ সিদ্ধ করব, তারপরে এই পাতাগুলো আমি দিয়ে দেবো। এটা হচ্ছে আমার শাশুড়ি মার থেকে এই রান্নাটা শিখেছি, এটাকে বলে ডাল বটি। তো আধ সিদ্ধ যখন হবে পাতাগুলো দিয়ে দেবো। আর এটা তারপরে নামিয়ে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর রসুন, সর্ষের তেলে করবো রান্নাটা। তারপর নামাবো, এটাকে বলে ডাল বটি। এই রান্নাটা আমাদের প্রায় হয় মাঝে মধ্যে, তো আমরা কলমি শাক দিয়েও এই রান্নাটা করি। কলমি শাক দিয়ে আরও টেস্ট হয় রান্নাটা। তো শাক ছিল না, এই কটা পাট শাক ছিল, তো এই পাট শাক দিয়ে এখন এটা করব। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। এদিকে এগুলো আমার আলু পনির আর পটলগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি শুকনো খোলায় জিরে আর ধনে, গোটা ধনে আর জিরে আমি ভেজে রেখেছিলাম, তো আমি এখন শিলনোড়া এটা বাটবো, ভাজা মশলা করব। তো নিরামিষ রান্না দেখবে তুমি গোটা মশলা তুমি এরকম শুকনো খোলায় ভেজে বেটে রান্না করবে, দেখবে টেস্টটাই অন্যরকম লাগবে। এদিকে দেখো মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। মা তাকাও, মা তাকাও, এই যে টাটা যাবো। এই গাছটা ছেড়ে না মা, ছেড়ে না, চলো ঘরে চলো, আসো এখানে, আসো এখানে এসে খেলা করো তুমি। হাতি হাতি পাপা। তো এখন চলে আসলাম ঘরে। তো ঘরে এসে একটুখানি রেস্ট নেবো। আর আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো একে একটু পরে সবজি ভাত খাওয়াবো বন্ধুরা। সবজি ভাত খাইয়ে টাইয়ে নিয়ে একে ঘুম টুম পারি, আবার ছেলেকে যাবো স্কুল থেকে নিয়ে আসতে। ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে, তো দুটোর আগে নিয়ে আসতে যাব, 2টোর সময় ছুটি হয়। তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করে নেব। এইদিকে দেখো আমার মাথার চুলগুলো টেনে টেনে কি করছে, ছিঁড়ে দিচ্ছে। লাগছে মাম্মা, ছাড়ো, এদিকে আসো মা। হ্যাঁ লাগে লাগে মাম্মা লাগে, এদিকে আসো, আসো আমরা একটুখানি কথা বলবো, আছো আছো, বলো বলো তো তুমি কি পারো, কি কথা বলতে পারো বলো তো মাম্মা, বলো তো মাম্মা। তাহলে বাবা বলো, বাবা বাবা বলো, বলো বলো, বলবা না, টাটা করে দাও, তাহলে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, তাহলে হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও এরকম করে, ভালো করে ভালো করে। ঝগড়া করছে দেখো। আর এটা চোখটা একটু চোখ মেরে দাও, এটা চোখ মেরে দাও মা, চোখ মেরে দাও। আর একটা ঠিক আছে, আর একটুখানি গান করে দাও তাহলে, ভালো করে একটা গান। আর ঝগড়া করে না, এবারে যে রাস্তা দিয়ে যে লোকজন যাচ্ছে সবাই তোমার ঝগড়া শুনে পালাবে। হয়েছে হয়েছে তোমার ঝগড়া করা, দেখেছো তো বন্ধুরা, থাক থাক মা, থাক, শান্ত হও মা, শান্ত হও। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো টাটা।